আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, বিষয় দেওয়া হয়েছে বাজান মেয়ারাজ। আপনারা এমন একটা মাসে দাওয়াত দিয়েছেন যে মাসে বাজান আমার দয়ার নবী আল্লাহর সাথে দিদারে গিয়েছেন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ তাআলা তার হাবিবরে কত ভালোবাসেন যে রাতের কিছু অংশে তার হাবিবরে আল্লাহ পাকের দিদার নিয়েছেন। বলবেন হুজুর অন্য কোন নবী আল্লাহর দিদার পাইছিনি? অন্য কোন নবী আল্লাহর দিদার পায় নাই। হযরত আদম পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছে, হযরত আদম পয়গম্বর আল্লাহকে দেখতে পায় নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহকে দেখতে পারে নাই। এর বাজান রে হযরত মুসা কালিমুল্লাহ যদিও তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছে কিন্তু আল্লাহকে দেখতে পারে নাই। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো শোনো, জানোনি আমি আমার হাবিবরে এত ভালোবাসি, আমি আমার হাবিবরে রাতের কিছু অংশে আমি আল্লাহর দিদারে নিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বলবেন হুজুর আমরা পারার মানুষ জানতে চাই নবীজির মেরাজ যে সশরীরে হয়েছে আপনি একটু বলে দেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিচ্ছে বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ এখানে বাজান কোন রাসূল বলে নাই, আল্লাহ এখানে কোন বাজান নবী বলে নাই, আল্লাহ এখানে বাজান মুহাম্মদ বলে নাই। আল্লাহ তাআলা এখানে বলতেছেন বিআবদিহি। আল্লাহ কয় আমি আমার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছি। এখন বান্দা কাকে বলা হয় বাজান? রাসূল বলা হয় আল্লাহ থেকে দুনিয়াতে আসলে বলা হয় রাসূল, আর বান্দা বলা হয় বাজান দুনিয়া থেকে আল্লাহর পক্ষে যাওয়া বাজান, আল্লাহর কাছে যাওয়াকে বলা হয় বান্দা। এই জন্য আল্লাহ তাআলা বিআবদিহি ব্যবহার করেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এর বাজান কেন আল্লাহ আব্দুন ব্যবহার করলেন? আল্লাহ কেন এখানে রাসূল ব্যবহার করলেন না? আল্লাহ কেন এখানে মুহাম্মদ ব্যবহার করলেন না? বাজান আপনারা তো জানেন ঈসা পয়গম্বরকে আল্লাহ যখন দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, বনী ইসরাঈলরা কয় ঈসা পয়গম্বর হলো আল্লাহর পুত্র সন্তান। জোরে কন নাউযুবিল্লাহ। এই জন্য ঈসা পয়গম্বর খোদা। বাজান রে এই যে ট্যাগ লাগায়া দিছে বনী ইসরাঈলের উম্মতরা, এখন থেকে তো আমার নবী দুনিয়া থেকে আল্লাহর দিদারে গিয়েছে, এখন দুনিয়ার মানুষ তো কইব আমার নবীও খোদা। আল্লাহ তাআলা এই জন্য আব্দুন ব্যবহার করেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বলবেন হুজুর আর কেন আল্লাহ তাআলা আব্দুন ব্যবহার করেছেন? এর বাজান রে আব্দুন হওয়ার জন্য শর্ত হলো শরীর এবং রূহ। জোরে কোন মারহাবা। আব্দুন হওয়ার জন্য শর্ত হলো, বান্দা হওয়ার জন্য শর্ত হলো বাজান শরীর এবং রূহ। শুধু রূহকে বান্দা বলা হয় না, শুধু শরীরকে বাজান বান্দা বলা হয় না। আল্লাহ কয় বান্দারি ও বান্দা শোনো শোনো, জানোনি আমি কেন এখানে আব্দুন ব্যবহার করেছি? বারোপাড়ার জমিনে এমন কিছু মানুষ আছে যারা কইব আমার হাবিবরে আমি স্বপ্নে দিদার দিয়েছি। কুমিল্লার জমিনে এমন কিছু মানুষ আছে যারা কইব আমার হাবিবরে আমি স্বপ্নে দিদার দিয়েছি। একটু খেয়াল করো, বান্দা হওয়ার জন্য শর্ত হলো শরীর এবং রূহ। আমি আল্লাহ ব্যবহার করেছি বিআবদিহি, আমি বান্দা ব্যবহার করেছি যাতে করে তোমরা বুঝতে পারো আমি আমার হাবিবরে সশরীরে দিদার দিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা বিশ্বাস করলাম কোরআনে আছে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ। আপনারা যে কোন আমার দয়াল নবী 7 আসমান পেরিয়ে লামাকানে গেছেন, এটা কোন জায়গায় আছে? বাজান রে 31 জন সাহাবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আমার নবী বাইতুল মুকাদ্দাস থেকে লামাকানে গেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। 31 জন সাহাবী বাজান বর্ণনা করেছে আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে বাজান লামাকানে নিছেন বাজান। এখন দেখেন গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাইতুল হারাম থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর কোরআনে আছে, বাইতুল মুকাদ্দাস থেকে বাজান আল্লাহর দিদার পর্যন্ত হাদিসে মুতাওয়াতিরের মধ্যে আছে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। যেই বছরটাকে আমুল হুজুন বলা হয় আমার দয়াল নবী
নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান যেই বছর মারা গেছে বাজান, এরে বাজান রে চাচা আবু তালেব যেই বছর মারা গেছে, যেই বছরটাকে বলা হয় আমুল হুজন বছর, আমার দয়াল নবীজির অন্তর ব্যতীত আমার দয়াল নবীজির সঙ্গিনী আমাদের আম্মা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আমার নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে। আমার নবীজির অন্তরে কষ্ট, আমার নবীর অন্তরে দুঃখ, আমার নবীর চোখ মুবারক দিয়ে পানি ঝরঝর করে পড়ে। আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল যাও যাও, আমি আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না, তুমি যাও আমার বন্ধুকে বলো আমি আল্লাহ দিদার দেওয়ার জন্য আমার হাবিবকে দাওয়াত দিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আগের থেকে ছিলা জোরে কোন মারহাবা। এই মাঠে মনে হয় 80 হুজুরও আসছেন, কথা কোন ঠিক কিনা বাজান? সবাই মহব্বতে আমার সাথে পড়বেন। আমি আপনাদের এখানে আমার খুব জোর 103-4 ডিগ্রি, আপনারা মহব্বতে বসে যান। যারা এখনো ঘোরাফেরা করছেন অনুরোধ করবো আপনারা জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আচ্ছা কোন তো আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আসেনি? আরো জোরে কোন। দিস কোরআন ইজ আ গ্রেটেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড। জোরে কোন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বইকে যদি এক পাশে রাখা হয় আর কোরআনকে যদি এক পাশে রাখা হয়, কোরআনের একটা অক্ষরের সমতুল্য হবে না। কথা কোন ঠিক কিনা? এ কোরআন কার? জবান করে কোন কার? আমার মায়ান নবী কয় আলিফ লাম মিম, হাদিসে মুবারাকা, যে ব্যক্তি 3টা অক্ষর পড়বে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 30টি নেকি দিয়ে দিবেন। সেই জন্য আমার আব্বুজিরা ও আমার যুবক ভাইয়েরা সবাই মুহাব্বতে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। أو كما قال الله تعالى عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا الصلاة علي يوم الجمعة فإنه مشهد يشهده الملائكة وإن أحدا لم يصل علي إلا عرضت علي صلاته قال قلت بعد الموت إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي ويرزق رواه الترمذي। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা পাগল কাবার জন্যে কাবা পাগল মাবুদের মাবুদ পাগল নবীর জন্যে সুবহানাল্লাহ
মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া কর সবাই, দয়া দয়া কর নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। শাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতো সাজাইলো, একটি কদম রাখার পরে আল্লাহ, একটি কদম পরে আল্লাহ আজরাইলকে পাঠাইলো, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে কোন আলহামদুলিল্লাহ। উপস্থিত বারোপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের প্রাঙ্গণে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান 15তম বার্ষিক ঈমানী ওয়াজ ওয়া দুআর মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন সাহেব, জুরকন মারহাবা। আজকের এই মাহফিলে যিনি সভাপতি, বারোপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব হাজী আব্দুল হালিম সাহেব, জুরকন মারহাবা। আজকের এই মাহফিলে যিনি প্রধান বক্তা, যিনি আমাকে খুব স্নেহ করেন, মহব্বত করেন, আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি শেখ সৈয়দ হাসান আল আজহারি মাদ্দাজিল্লুল আলী, জুরকন মারহাবা। বিশেষ করে আজকের এই মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যিনি আমার বাবার সমতুল্য, জুরকন মারহাবা। আমি ছোটকাল থেকে ওনার বাড়িতে আমার আব্বা হুজুরের সাথে যাইতাম। আমার আব্বা হুজুর ওনার বাড়িতে প্রোগ্রাম করতেন, তো ওনাকে বাবার মতো জানি, জুরকন মারহাবা। আপনাদের এই বারোপাড়া কৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের সম্মানিত খতিব, সারা বাংলাদেশে যিনি আলোচনা করেন, আমার চাচা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, বলিষ্ঠ কণ্ঠস্বর, আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মৌলানা মুফতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আল কাদরি মাদ্দাজিল্লুল আলী, জুরকন মারহাবা। আর রয়েছেন হাফেজ মৌলানা মুফতি আব্দুল কাদের আল কাদরি সাহেব, হযরত মৌলানা মুফতি ইকবাল হোসেন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ আমার ডানে বামে সামনে, ওলামায়ে কেরাম, মুরব্বিন আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা, প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাত তোলেন, জোরকন মারহাবা। আমার আব্বু জিরানি, ও আমার যুবক ভাইয়েরা, এদিক সেদিক ঘোরাফেরা না করে জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। মনে রাখবেন, এখানে তারাই আসতে পারবে যারা জান্নাতি মেহমান। কথা কন ঠিক কিনা? যারা জান্নাতি মেহমান, যাদেরকে আল্লাহ এবং তার রাসূল কবুল করেছে,
তারা এই বাজারে জান্নাতের বাগানে আসতে পারবে। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, বিষয় দেওয়া হয়েছে বাজান মেয়ারাজ। আপনারা এমন একটা মাসে দাওয়াত দিয়েছেন যে মাসে বাজান আমার দয়ার নবী আল্লাহর সাথে দিদারে গিয়েছেন। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার আল্লাহ কুরআনুল কারীমের পুন্ডুপাড়া ইরবাজানে পুন্ডুপাড়া সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত, জোরকন মারহাবা। আমার আল্লাহ কুরআনুল কারীমের পুন্ডুপাড়া সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন বাজান, একটু কোরআন হাদিস থেকে আলোচনা করব, আপনাদের কষ্ট হবে বাজান। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আল্লাহ কয় সুবহান, এখানে আল্লাহ কেন সুবহান বললেন বাজান? আল্লাহ তো বলতে পারতেন আর রহমানুল্লাযী, আল্লাহ তো বলতে পারতেন বাজান রহিমুল্লাযী, আল্লাহ তো বলতে পারতেন গফুরুল্লাযী। আল্লাহ কেন এখানে সুবহান ব্যবহার করেছেন? ও দুনিয়ার মানুষ, জানেননি এখানে কেন আল্লাহ সুবহান ব্যবহার করলেন? দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয় বাজানদের, দুনিয়া থেকে কোন একটা মানুষকে আসমানে নিয়ে যাওয়া, লামা কানে নিয়ে যাওয়া কোন মানুষের পক্ষে সম্ভব নয় বাজানরে, জানেননি? কিন্তু ওই আল্লাহ যিনি আসমান এবং জমিনের মালিক, তার পক্ষে সম্ভব বাজান, যিনি তার হাবিবকে রাতের কিছু অংশে বাজান দুনিয়া থেকে আল্লাহর দিদারে নিয়েছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য বাজান আল্লাহ তাআলা এখানে বললেন, কি বলছেন জানেননি? আল্লাহ কয় সুবহান, মহান পবিত্র সত্তা, আল্লাহ তাআলা সকল অপবিত্র থেকে বাজান মুক্ত। এই জন্য আল্লাহ তাআলা সুবহান ব্যবহার করলেন। এখন আল্লাহ কয় আল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ এখানে বলতেছেন আসরা, রাতের কিছু অংশে আমার হাবিবরে আমি ভ্রমণ করিয়েছি। বিআবদিহি, আল্লাহ এখানে কোন রাসূল বলেন না, আল্লাহ এখানে বিআবদিহি বলার কারণ কি বাজান? প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করে দিব। আসরা কাকে বলা হয়? বাইতুল মুকাদ্দাস বাজান, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাকে বলা হয় আসরা। যেরকম মারহাবা বাজান রে, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান পর্যন্ত ভ্রমণ করাকে বলা হয় মেরাজ। সপ্তম আসমান থেকে বাজান কাবা কাউসাইনি আও আদনা লামাকান পর্যন্ত ভ্রমণকে বলা হয় এরাজ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান এখানে যে আসরা শব্দ আল্লাহ ব্যবহার করলেন, আহা, আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসেন বাজান রে। আমার নবী রওজা মুবারক হলো মদিনায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা তার হাবিবরে কত ভালোবাসেন যে রাতের কিছু অংশে তার হাবিবরে আল্লাহ পাকের দিদারে নিয়েছেন। বলবেন হুজুর, অন্য কোন নবী আল্লাহর দিদার পাইছিনি? অন্য কোন নবী আল্লাহর দিদার পায় নাই। হযরত আদম পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছেন, হযরত আদম পয়গম্বর আল্লাহকে দেখতে পায় নাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছে, ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহকে দেখতে পারে নাই। এর বাজান রে হযরত মুসা কালিমুল্লাহ যদিও তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছে, কিন্তু আল্লাহকে দেখতে পারে নাই। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো শোনো, জানোনি আমি আমার হাবিবরে এত ভালোবাসি, আমি আমার হাবিবরে রাতের কিছু অংশে আমি আল্লাহর দিদারে নিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই দয়াল নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? এই জন্য তো বলা হয় কত আশিকে যায় নবী তোমার আজায়, কত পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? একদম নতুন নাতে রাসূল, সকলে একসাথে হাত তুলে কোন, ওরে কত আশিকে যায় নবী তোমার আজায়, কত পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে, আর কত দেরি
নবীর বাড়ি। বলেন কে যাও তুমি, বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব আমি, জোরকন মারহাবা। কদম তলে চুমিব কবে, কদমে ধরি নবীর বাড়ি। বলেন কে যাও তুমি, বলো পাক রওয়া যায় নবীর বাড়ি। জোরকন মারহাবা। বাজারে আমি রায়হান জালালি কেন নবী নবী করি, বারো পাড়ার মানুষ কেন নবী নবী করে। হায় গায় আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দেয়, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ দেখো আমার হাবিবরা আমি কত ভালোবাসি। আমার দয়াল নবীজির মেরাজ হয়েছে 34 বার। জোরকন মারহাবা। 34 বার মেরাজ হয়েছে। বাজানরে 33 বার আল্লাহর সাথে স্বপ্নে হয়েছে, আর একবার সশরীরে হয়েছে। সশরীরে বাজান আল্লাহর সাথে দিদার হয়েছে এই মাসে। জোরকন মারহাবা। বাজানরে অনেকে বলবে ও পারোপাড়ার মানুষ, ও কুমিল্লার মানুষ, আমরা বিশ্বাস করি না নবীজি আল্লাহর সাথে দিদারে গিয়েছেন। মুসা নবী তো আল্লাহর সাথে দিদার করতে পারেন নাই, ওনার পাহাড় জ্বলে গেছে, মুসা নবী জ্বলে নাই। তো মুসা নবী তো আল্লাহর সাথে দিদার করতে পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ পারে নাই, আদম সফিউল্লাহ পারে নাই। আমরা বিশ্বাস করি না হয়তো স্বপ্নে হয়েছে, কিন্তু সশরীরে আমরা বিশ্বাস করি নাই। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শোনো শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তোমরা একটু আয়াতের দিকে লক্ষ্য করো, আয়াতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবা আমি আমার হাবিবরে সশরীরে আমি আল্লাহর কাছে দিদারে নিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ও পবিত্র মেরাজুন নবী আল্লামা রায়হান জালালি সাহেব। জোরে কোন মারহাবা। বলবেন হুজুর আমরা পারোপাড়ার মানুষ জানতে চাই নবীজির মেরাজ যে সশরীরে হয়েছে আপনি একটু বলে দেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দিচ্ছে বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ এখানে বাজান কোন রাসূল বলে নাই, আল্লাহ এখানে কোন বাজান নবী বলে নাই, আল্লাহ এখানে বাজান মুহাম্মদ বলে নাই। আল্লাহ তাআলা এখানে বলতেছেন বিআবদিহি। আল্লাহ কয় আমি আমার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছি। এখন বান্দা কাকে বলা হয় বাজান? রাসূল বলা হয় আল্লাহ থেকে দুনিয়াতে আসলে বলা হয় রাসূল, আর বান্দা বলা হয় বাজান দুনিয়া থেকে আল্লাহর পক্ষে যাওয়া বাজান, আল্লাহর কাছে যাওয়াকে বলা হয় বান্দা। এই জন্য আল্লাহ তাআলা বিআবদিহি ব্যবহার করেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এর বাজানরে কেন আল্লাহ আব্দুন ব্যবহার করলেন? আল্লাহ কেন এখানে রাসূল ব্যবহার করলেন না? আল্লাহ কেন এখানে মুহাম্মদ ব্যবহার করলেন না? বাজান আপনারা তো জানেন ঈসা পয়গম্বরকে আল্লাহ যখন দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন, বনি ইসরাঈলরা কয় ঈসা পয়গম্বর হলো আল্লাহর পুত্র সন্তান। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য ঈসা পয়গম্বর খোদা। বাজান রে এই যে ট্যাগ লাগায়া দিছে বনি ইসরাঈলের উম্মতরা, এখন যেহেতু আমার নবী দুনিয়া থেকে আল্লাহর দিদারে গিয়েছে, এখন দুনিয়ার মানুষ তো কইব আমার নবীও খোদা। আল্লাহ তাআলা এই জন্য আব্দুন ব্যবহার করেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বলবেন হুজুর আর কেন আল্লাহ তাআলা আব্দুন ব্যবহার করেছেন? এর বাজান রে আব্দুন হওয়ার জন্য শর্ত হলো শরীর এবং রূহ। জোরে কোন মারহাবা। আব্দুন হওয়ার জন্য শর্ত হলো, বান্দা হওয়ার জন্য শর্ত হলো বাজান শরীর এবং রূহ। শুধু রূহকে বান্দা বলা হয় না, শুধু শরীরকে বাজান বান্দা বলা হয় না। আল্লাহ কয় বান্দারি, ও বান্দা শোনো শোনো, জানোনি আমি কেন এখানে আব্দুন
ব্যবহার করেছি। 12 পারার জমিনে এমন কিছু মানুষ আছে যারা কইব আমার হাবিবরে আমি স্বপ্নে দিদার দিয়েছি। কুমিল্লার জমিনে এমন কিছু মানুষ আছে যারা কইব আমার হাবিবরে আমি স্বপ্নে দিদার দিয়েছি। একটু খেয়াল করো, বান্দা হওয়ার জন্য শর্তগুলো শরীর এবং রুহু আমি আল্লাহ ব্যবহার করেছি বিআবদিহি, আমি বান্দা ব্যবহার করেছি যাতে করে তোমরা বুঝতে পারো আমি আমার হাবিবরে সশরীরে দিদার দিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা, দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন বাজান, আল্লাহ কয় লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, জোরে কোন মারহাবা। আল্লাহ এখানে কুরআনুল কারীমে বলে দিনেও না রাতে, মারহাবা কোন। আল্লাহ বলে লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ কয় আমি মসজিদে হারাম থেকে আমি আমার হাবিবরে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এখন কুমিল্লার কিছু আলেম এতেরাজ করবে, বাজানরে কিছু মুনাফিক এতেরাজ করবে, কিছু বাজান নাস্তিক এতেরাজ করবে। কি এতেরাজ জানেন নি বাজান? আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ তার হাবিবরে বাজান নিয়ে গেছেন। আল্লাহ তো এখানে বলে না যে লা মাকানে আমি নিয়েছি, আল্লাহ কয় বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছি। হুজুর আমরা বিশ্বাস করলাম কোরআনে আছে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ। আপনারা যে কোন আমার দয়াল নবী 7 আসমান পেরিয়ে লা মাকানে গেছেন, এটা কোন জায়গায় আছে বাজান রে? 31 জন সাহাবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন আমার নবী বাইতুল মুকাদ্দাস থেকে লা মাকানে গেছেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। 31 জন সাহাবী বাজান বর্ণনা করেছে আমার দয়াল নবীকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে বাজান লা মাকানে নিছেন বাজান। এখন দেখেন গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাইতুল হারাম থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর কোরআনে আছে বাইতুল মুকাদ্দাস থেকে বাজান আল্লাহর দিদার পর্যন্ত হাদিসে মুতাওয়াতিরের মধ্যে আছে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। যেই বছরটাকে আমুল হুজন বলা হয় আমার দয়াল নবী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান যেই বছর মারা গেছে বাজান, এরে বাজান রে চাচা আবু তালেব যেই বছর মারা গেছে, যেই বছরটাকে বলা হয় আমুল হুজন বছর। আমার দয়াল নবীজির অন্তর ব্যতীত আমার দয়াল নবীজির সঙ্গিনী আমাদের আম্মা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। আমার নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেছে। আমার নবীজির অন্তরে কষ্ট, আমার নবীর অন্তরে দুঃখ, আমার নবীর চোখ মুবারক দিয়ে পানি ঝরঝর করে পড়ে। আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল যাও যাও, আমি আমার বন্ধুর কষ্ট সহ্য করতে পারি না, তুমি যাও আমার বন্ধুকে বলো আমি আল্লাহ দিদার দেওয়ার জন্য আমার হাবিবকে দাওয়াত দিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই কথা বলার পরে আল্লাহ কয় জিব্রাইল তুমি এখনই চলে যাও জান্নাতের মধ্যে সবচাইতে যে বোরাকটা সুন্দর ওই বোরাকটা নিয়ে আমার বন্ধুর কাছে যাইবা। জিব্রাইল আমিন আর দেরি করলো না, জিব্রাইল আমিন যাইতে যাইতে জান্নাতের মধ্যে চলে গেলেন। হাজার হাজার বোরাক, সব বোরাক হাসতেছে বাজান, একটা বোরাক বাজান এক কোনায় বসে বসে কান্না করছে। জিব্রাইল আমিন দেখতেছে সব বোরাক হাসতেছে, একটা বোরাক বসে বসে কান্না করতেছে। জিব্রাইল আমিন কয় বুরাক, ও বুরাক তুমি কেন কান্না করছো? বুরাক ডাক দিয়া কয় জিব্রাইল আমিন আমি চাই দয়াল নবী আমার উপর সওয়ার হোক। জবানটা খুলে কোন মারহাবা। আমি চাই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার উপর সওয়ার হোক। এই কথা বলার পরে এই জন্য বলতেছে ও জিব্রাইল আমিন আমি দয়াল নবীর পাগল, আমি নবীর জন্য কান্না করছি যাতে করে আমার দয়াল নবী আমার উপর সওয়ার হয়। এবার আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল এই বোরাকটাকে তুমি নিয়ে যাও। এবার জিব্রাইল আমিন ওই বোরাকটাকে নিয়ে বাজান। কোন বোরাক বাজান? যেই বোরাক বাজান যতটুকু দৃষ্টি সীমা যায় ততটুকু পর্যন্ত বাজান চলে যায় মুহূর্ত
অর্থের মধ্যে বারাকুন শব্দের অর্থ হলো বাজান বিদ্যুৎ গতি সম্পন্ন। জিব্রাইল আমিন আর দেরি করলো না, ওই বুরাকটাকে নিয়ে বাজান যাইতে 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 আমার দয়াল নবীর কদমে হাজির হয়ে গেলেন। কোন কোন রিওয়ায়াতে আমি পেলাম দয়াল নবী হাতিমে কাবার পাশে বাজান শোয়া ছিল। কোন কোন রিওয়ায়াতে পেলাম আমার দয়াল নবীজি উম্মে হানির ঘরে ছিলেন। বাজান উম্মে হানির ঘর থেকে উঠে হাতিমে কাবা চলে গেছেন। আগে জিব্রাইল আমিন আমার নবীর কাছে বাজান উপস্থিত হয়ে গেল। দয়াল নবী মায়ার নবীর কাছে যখন উপস্থিত হয়ে গেল, দয়াল নবী ঘুমাচ্ছিলেন বাজান। এখন আমার নবী যখন ঘুমাইতেছেন জিব্রাইল আমিন বুরাক নিয়ে হাজির হয়ে গেছে। কেমনে রে দয়াল নবীরে ডাক দিব? আমার দয়াল নবীরে ডাক দিলে আমার নবী কষ্ট পাইলে জিব্রাইল আমিনের সবকিছু শেষ হয়ে যাইব। জিব্রাইল কয় আল্লাহ, ওগো আল্লাহ, আমি কেমনে আপনার হাবিবরে ঘুম থেকে জাগাইতাম? আল্লাহ কয় জিব্রাইল কব্বিল কদমাইহি, তুমি আমার হাবিবের কদমে চুম্বন করো। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। তুমি আমার হাবিবের কদমের মধ্যে চুম্বন করো। জিব্রাইল আমিন আর দেরি করলো না বাজান। জিব্রাইল আমিন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীর কদমে চুম্বন করলেন। আমার দয়াল নবীর বাজানরে কদমের মধ্যে চুম্বন করলেন। চুম্বন করার পরে আমার দয়াল নবীজির ঘুম ভাঙলো। আমার নবীজির অন্তর ব্যথিত, আমার নবীজির চোখ মোবারক দিয়ে বাজান পানি পড়ে। আমার দয়াল নবী মায়ার নবীর অন্তরে ব্যথিত। জিব্রাইল কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। সেই জন্য আল্লাহ পাক আমাকে বোরাক দিয়া আপনার কাছে পাঠাইছে, যাতে করে আপনি আল্লাহর দিদারে যান। আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে যাতে করে আপনি আল্লাহর দিদারে যান। আমার নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই 12 পাড়ার উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই কুমিল্লার উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই বাংলাদেশের উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই পৃথিবীর উম্মতের কি হবে? জিব্রাইল আমিন ডাক দেয়া কয় নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আল্লাহর দিদারে দেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, শুনেন, আমি জিব্রাইল আমিন কইলাম আপনি যখন আল্লাহর দিদারে যাবেন আল্লাহ পাক আপনার উম্মতের জিম্মাদারি নেবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ওই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। নারাই তাকবীর, নারাই রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, রান্দালির স্বাগতম, রান্দালির আগমন, পবিত্র ঈদে মিলাদুন নবী দরবারবাসীর পক্ষ থেকে জোরে কোন মারহাবা। বাজান দেখেন আল্লাহ তার হাবিবরে কত ভালোবাসে। জিব্রাইল আমিন কয় নবী গো, আল্লাহ পাক আপনার জন্য বসে আছে। জোরে কোন মারহাবা। তো আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার 12 পাড়ার উম্মতের কি হবে? কুমিল্লার উম্মতের কি হবে? বাংলাদেশের উম্মতের কি হবে? সারা পৃথিবীর উম্মতের কি হবে? জিব্রাইল আমিন কয় নবী গো, আপনি যদি আল্লাহর দিদারে যান স্বয়ং আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি নিবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এই জন্য কয় আরশের মেঘমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামিলিওয়ালার, কত শান কত মান মোর লিওয়ালা। ও গো মদিনাওয়ালা কর করুণা, গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা। হাত তুলে দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ
মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর কতখানে আমি কত গিয়েছি কম বেশি কত না দুঃখ পেয়েছি কথা কোন ঠিক না পৃথিবীর কতখানে আমি কত গিয়েছি কম বেশি কত না দুঃখ পেয়েছি রোজাতে গেলে আর দুঃখ থাকে না রোজাতে গেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহে হাত তুলে কোন দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো জোরে কোন মারহাবা এখন দেখেন বাজান জিব্রাইল আমিন কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার জন্য ওয়েট করছে আল্লাহ পাক আপনার দিদারের জন্য ওয়েট করছে আমার নবী কয় জিব্রাইল ও জিব্রাইল আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি হবে জিব্রাইল আমিন কয় নবী গো আপনি যদি দুনিয়া থেকে চলে যান আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ নেবে এই কথা বলার পরে আমার নবীর বাজান সিনাসাক করা হলো নবীজির সিনাসাক করার পরে দয়াল নবী বাজান বোরাকের মধ্যে উঠলেন বোরাকের মধ্যে ওঠার পরে বোরাক বাজান থরথর করে কাঁপছে তো বোরাক সামনের দিকে যাচ্ছে না জিব্রাইল কয় বোরাক রে ও বুরাক তুমি কি জানো না তোমার উপর কে উঠছে তুমি কি জানো না তোমার উপর রহমাতুল লিল আপনি আমার জবানটা খুলে দেন আল্লাহ তাআলা বুরাকের জবানটা খুলে দিলেন বুরাক ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার একটা আরজি আছে আপনি কি আমার আরজি রাখবেন নি আমার নবী কয় ঠিক আছে তোমার আরজিটা কি বলো এবার বুরাক ডাক দিয়া কয় নবী গো হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে হাসর ময়দান তো তামার হবে নবী গো আপনার উম্মত তো ইয়া নাফসি নাফসি বলে কান্না করবে আপনি একবার পুলসিরাতে যাবেন আপনি তো একবার মিজানে যাবেন আপনি তো একবার চলে যাবেন আপনি চলে যাবেন হাউজে কাউসারের কাছে আপনি একবার চলে যাবেন পূর্ব দিকে আপনি একবার চলে যাবেন মাশরিকে আপনি একবার চলে যাবেন উত্তর দিকে আপনি একবার চলে যাবেন দক্ষিণ দিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আমি চাই হাসরের ময়দানে আপনি আমার উপর সওয়ার হয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাবেন আমার নবী কয় বুরাক ঠিক আছে আমি তোমার উপর সওয়ার হয়ে হাসরের ময়দান প্রদক্ষিণ করব প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা এই কথা বলা পরে বোরাক আর দেরি করলো না জিব্রাইল আমিন কয় বোরাক সামনের দিকে চলো এবার বোরাক যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে নামলো বাজান যেই জায়গার নাম আগে ছিল ইয়াসরিব এখন আর জিব্রাইল আমিন কয় নবী আপনি এখানে নামেন আমার নবী নামার পরে আমার দয়াল নবীকে বলা হলো আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন আমার দয়াল নবী 2 রাকাত নামাজ পড়লেন ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আপনি কি জানেননি এই জায়গার নাম কি আমার নবী কয় জিব্রাইল আমি জানি না ডাক দিয়া কয় নবী গো এই জায়গার নাম হলো ইয়াসরিব আপনার কদম লেগে হবে মদিনা প্রত্যেকই জবানটা খুলে কোন মারহাবা সেই মদিনা আমরা যেতে চাই কি চাই না হাত তুলে কোন চাই কি চাই না সকলে আমার সাথে কোন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার না বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা মদিনা বলেন যাব মোরা সোনার মদিনা বলেন যাব মোরা মদিনা বলেন না 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 গো যাব মোরা সোনার
না গায়ে গায়ে মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি ভালোবেসে তৃপ্তি মিটে না নবী ভালোবেসে মিটে না বলেন না না যাব মোরা জোরে কোন মারহাবা এখন দেখেন বাজান আমার দয়াল নবী নামার পরে ডাক দিয়া কই নবী গো এই জায়গার নাম হলো ইয়াসরিব আপনার কদম লেগে হবে মদিনা এবার বোরাককে বলা হলো আরো একটু সামনের দিকে যাও বোরাক যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে নামালো আমার দয়াল নবীকে জিব্বেন আমিন কয় ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে নামেন আমার দয়াল নবী নামলেন এবার 2 রাকাত নফল নামাজ পড়লেন ডাক দিয়া কয় নবী গো নবী গো নবী গো আপনি কি জানেন এই জায়গার নাম কি আমার নবী কয় আমি জানি না ওই জায়গার নাম হলো মাদায়ান জোরকন মারহাবা আর একটু সামনের দিকে গেলেন যাওয়ার পরে বাজান আরেকটি জায়গার মধ্যে আমার নবী নামলেন সেখানে আমার দয়াল নবী 2 রাকাত নফল নামাজ পড়লেন ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি আর রাসূলুল্লাহ আপনি কি জানেন এই জায়গার নাম কি আমার দয়াল নবী কোন আমি জানি না এবার জিব্রাইল আমিন কয় নবী গো এই জায়গার নাম হলো বাইতুল্লাহ এই জায়গার মধ্যে ঈসা নবী আগমন করেছে জোরকন মারহাবা আর একটু সামনের দিকে গেলেন বাজান রে হায় গায় সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে আমার দয়াল নবী কয় মারাতু আলা কাসিবে আহমার জোরকন মারহাবা মারাতু আলা কাসিবে আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি ইরে বাজান রে আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বাইতুল্লাহ থেকে আর একটু সামনে যখন গেলেন আমার নবী যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলেন মারাতু আলা কাসিবে আহমদ দয়াল নবী কয় উম্মত রে আমি যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখলাম মুসা পয়গম্বর ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি মুসা পয়গম্বর তার মাকবারায় তার রওজা পাকের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে ইরে বাজারে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই 3500 বছর আগে মুসা পয়গম্বর বাজারে দুনিয়া থেকে চলে গেছে এর বাজারে 3500 বছর পরে যদি মুসা পয়গম্বর রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে পারে আমার নবী কি কবরের মধ্যে রওজার মধ্যে জিন্দা থাকতে পারে কি পারে না হাত তুলে কোন পারে কি পারে না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী পবিত্র ঈদে মিলাদুন নবী জোরে কোন মারহাবা এখন আমার নবী জিন্দা না মরা আরো জোরে কোন জিন্দা না মরা বাজানরে মুসা পয়গম্বর আমার নবীজি 3500 বছর আগে গেছে আমার নবী দেখতেছেন মারাতু আলা কাসিবে আহমর নবী কয় আমি যখন ডালটিলার পাশ দিয়ে যাচ্ছিলাম আমি দেখলাম বহুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি মুসা পয়গম্বর তার কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে বলবেন হুজুর নবীজি জিন্দা আপনি একটু হাদিসটা বলে দেন কুমিল্লা আলিয়া মাদ্রাসায় চলে যাবেন মিশকাতুল মাসাবির হাদিস বাজান বাবুল জুমআতের মধ্যে আছে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكثر الصلاه علي يوم الجمعه فانه مشهود يشهده الملائكه وان حدا لم يصلي علي الا عرضت علي صلاته قال قلت بعد الموت ان الله حرم على الارض ان تاكل جسد الانبياء فنبي الله حي يرزق প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ যারা কয় আমার নবী নাকি পচা গলা আমার নবী নাকি রওজার মধ্যে পচা গলা ও দুশমনের রাসূল ও বেকল দেখো হাদিস মুবারকার মধ্যে আমার নবী কি কয় আন আবি দারদা হযরত আবি দারদা থেকে হাদিস কেনা বর্ণিত উনি বলতেছে দুনিয়ার মানুষ শোনো দয়াল নবী ডাক দিয়া কয় উম্মত আমার ও উম্মত শোনো শোনো আকসিরুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ তোমরা জুমার দিন বেশি বেশি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো এখন সাহাবী কো নবী গো জুমার দিন কেন এত স্পেশাল আমার নবী কয় ফা ইন্নাহু মাশহুদুন ইয়াশহাদুল মালায়েকা এই জুমার দিন 12 পারা নয় চকবাজার নয় কুমিল্লা নয় চাঁদপুর ব্রিজ নয় টিক্কাসর নয় শাহপুর নয় বাজান বাংলাদেশ নয় সারা পৃথিবীর উম্মতের দুরূদের হাদিয়া নিয়ে ফেরেশতারা শুক্রবার দিন আমার কাছে হাজির হয় প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা সাহাবী ডাক দিয়া
কয় নবী গো নবী গো নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখনও কি ফেরেশতারা আপনার কাছে যাবে কিনা আমার নবী কয় ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফারাবিয়ুল্লাহি হাইয়ুন ওয়া ইরযাকু আমার নবী কয় উম্মত রে শোনো শোনো নিশ্চয়ই আল্লাহ তাআলা মাটিকে নবীদের শরীর মুবারককে ভক্ষণ করে হারাম করে দিয়েছেন ফাহাইয়ুন নবীরা জীবিত ওয়া ইরযাকু এবং নবীরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত এই দলিলে আমার নবী জিন্দা 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 হাত তুলে কোন ঠিক না বেঠে এই তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ নবী গণের শত্রুরা হুশিয়ার সাবধান জোরে কোন মারহাবা তাহলে আমার নবী জিন্দা না মরা কি আমার কথা না হাদিসের কথা কোরআনে আছে না নাই এজন্য আমার নবী জিন্দা নবী মরা নবী না বলেন আমার নবী মরা নবী না বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন না 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 তোমার মনে সব হাত তুলে আমার নবী দেখে দেন আমার নবী এই 12 পারা জমিন দেখে কি দেখে না আমার নবী আমাকে আপনাকে শুনে কি শুনে না হাদিসে মুবারাকা সহিহ মুসলিম শরীফ হাদিস যারা আমার নবী দেখে না আমার নবী 12 পারা জমিনে আসতে পারে না তাদেরকে বলছি আজকের যে মাহফিলটা হচ্ছে আমার নবী নোট করছে যেরকম মারহাবা আমার কথা হাদিসে মুবারাকা আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل لي الارض فرأيت مشارقها ومغاربها প্রত্যেককে জবানটা খুলে কোন মারহাবা নবীজি বলতেছেন সারা দুনিয়াটা আমার জন্য আল্লাহ তাআলা ছোট করে দেন আমি নবীজি ফারাইতু মাশারিকাহা মাগারিবাহা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমি সব কিছু দেখি আপনারা কি করছেন আমার নবী সব কিছু দেখে হাত তুলে কোন ঠিক না বেঠে আর আমার সাথে হাতটা তুলে আমার নবীরে দেখায় দেন ওরে আমার নবী জিন্দা নবী না বলেন আমার নবী না বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন না 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 তোমরা মনে আমি তুমি দোষে গুণে নবীর তো দোষে নাই ওরে যারা আছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই কথা কোন ঠিক কি না আমি তুমি দোষে গুণে নবীর তো দোষে নাই ওরে যারা আছে আল্লাহর নবী তাদের গুনাহ নাই ওরে নবীদের নবী তিনি কেন বোঝো না বলেন না 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 তোমরা মনে করুন হাত তুলে আমার নবী জিন্দা নবী মরা নবী না বলেন আমার নবী মরা নবী না বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন না 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 তোমরা এখন দেখেন বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি বলতেছিলাম দয়াল নবী বোরাকে করে বাজান রে মারাতু আলা কাসিবে আহমার দয়াল নবী যখন একটু সামনের দিকে গেলেন দয়াল নবীকে আমি যখন লাল টিলার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখলাম হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি আমি দেখলাম মুসা পয়গম্বর তার মাকবারায় তার রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে এখন দেখেন মুসা নবী তার রওজার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে আর একটু সামনে গেলেন হঠাৎ করে একটা পিতা আমার নবীকে ডাক দিলেন জিবরাইল আমিনকে আপনি সেই দিকে তাকাবেন না আর একটু সামনে গেলেন হঠাৎ করে একটা বৃদ্ধ লোক আমার নবীকে ডাক দিলেন আমার নবীকে জিবরাইল আমিন কয় নবী গো আপনি সেই দিকে তাকাবেন না আমার দয়াল নবী যখন আর একটু সামনে গেলেন হঠাৎ করে কয়েকজন বাজান আমার নবীকে বলতেছে আসসালামু ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া হাশিরু আমার নবীকে বলতেছে আসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া হাশিরু ইয়া আখিরু এবার জিবরাইল আমিন কয় নবী গো সালামের উত্তর দেন আমার নবী সালামের উত্তর দিলেন জিবরাইল কয় নবী গো প্রথম নাম্বার যে বিদ্যা আপনাকে ডাক দিছে
ওই বিদ্যাগুলো দুনিয়া। আপনি যদি ওই বিদ্যার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মত দুনিয়ার লোভে পড়ে যেত। আপনার উম্মত দুনিয়ার মধ্যে আখিরাতের উপর আপনার উম্মত দুনিয়াকে প্রাধান্য দিত। এই জন্য আপনাকে বলেছে ওই বিদ্যার ডাকে সাড়া না দিতে। কেন তুমি বৃদ্ধ কেন আমাকে ডাক দিল? ওই বৃদ্ধ হলো ইবলিস শয়তান। আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। এরা কারা? এরা হলো ইব্রাহিম খলিলুল্লাহ, এরা হলো মুসা কালিমুল্লাহ। আপনাকে সালাম দিয়েছে, এই জন্য বলেছি সালামের উত্তর দিতে। আমার নবী যাইতে 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 রে বাজান রে, আমার দয়াল নবীকে জিব্রাইল আমিন নিতে 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 বাজান মসজিদে হারাম থেকে বাজান বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যখন নিলেন, আমার দয়াল নবী যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, খোদা কি কসম 1,24,000 মতান্তরে 2,36,000 পয়গম্বর আমার নবীকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার নবীকে বাজান পয়গম্বররা সালাম দিছে। এখন কোন সেখানে মুসা নবী আছে না নাই? জোরে করে আছে না নাই? মুসা নবীকে আমার নবী দেখলেন বাজান তার রওজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। এখন যখন দয়াল নবী যখন বাইতুল মুকাদ্দাসে গেলেন, সেখানে বাজান 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,36,000 পয়গম্বর। সেখানে মুসা নবী বাজান আমার দয়াল নবীকে সালাম দিলেন। বাজান রে, এই জন্য আমার নবীকে বাজান ইমামুল আম্বিয়া বলা হয়, আমার নবীকে সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। বাজান রে, আলা হযরত আমার নবীকে চিনেছে বাজান। सबसे औला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। जुरकन मरहबा। বাজান রে, আমার নবী সবচেয়ে আওলা ও আলা, সমস্ত নবীদের উপরে বাজান সবচাইতে ভালো। আমার নবীকে আল্লাহ তাআলা দুনো জাহানের দুলহা বানায়া বাজান আল্লাহ পাকের দিদার নিয়েছেন। আমার নবী সমস্ত নবীদের সরদার, সমস্ত নবীদের ইমাম। আমার দয়াল নবী সেখানে 2 রাকাত নফল নামাজ পড়লেন। যে বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য বাজান ইহুদি নাসারা খ্রিস্টানরা বাজান উৎপেতে আছে। আপনারা তো দেখছেন বাজান এই পর্যন্ত বাজান 46,000 মুসলমান শহীদ হয়ে গেছে। আপনারা দেখেছেন ইসরায়েলি বাহিনী গাজাকে দখল করার জন্য বাজান, ফিলিস্তিনকে দখল করার জন্য বাজান তারা আমাদের মুসলমান ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে। আল্লাহ তাআলা ছোট্ট একটা গজব দিছে। আমেরিকার বাজান লস অ্যাঞ্জেলস, কথা কয় না, আমেরিকার লস অ্যাঞ্জেলস, যেখানে বাজান দামি দামি লোক থাকে, যেখানে বাজান দামি দামি বাজান ঘর, দামি দামি বিল্ডিং বাজান, আল্লাহ তাআলা ছোট্ট একটা গজব দিছে যে আগুন তারা নিবাইতে পারে না। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোমাদের বোমা ফেল, তোমাদের রাইফেল ফেল, আমি আল্লাহ যখন ছোট্ট গজব দিলাম তোমরাই আগুন সামলাইতে পারো না। যদি বাইতুল মুকাদ্দাস দখল করতে যাও আল্লাহ এমন গজব দিবে বাজান তারা দুনিয়া থেকে পলায়ন করার জায়গা পাবে না। হাত তুলে কর ঠিক না বেঠে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। যে অভিনেতা বলেছে যে বাজান ফিলিস্তিনকে শেষ করে দাও, ওই অভিনেতা এখন লাইভে মাপ চাচ্ছে। জোরকন মারহাবা। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমার মুসলমানদের প্রথম কিবলা হলো বাজান বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসে আমার দয়াল নবী মায়ান নবী রহমাতুল লিল আলামিন নবী 2 রাকাত নামাজ পড়ে বাজান আমার দয়াল নবী বোরাকে সাওয়ার হয়ে গেলেন। বাজান বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর কোরআনে আছে। জোরকন মারহাবা। কারণ কি জানেননি? দুনিয়ার মানুষ তো লামা কান দেখে নাই, দুনিয়ার মানুষ তো বাজান সপ্তম আসমান দেখে নাই। আল্লাহ জানে দুনিয়ার মানুষ বাইতুল মুকাদ্দাস চিনে, দুনিয়ার মানুষ বাইতুল মুকাদ্দাস দেখেছে। এই জন্য বাজান আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসের কথা কোরআনে বললেন। বাজান হাদিসে মুতাওয়াতিরের
বাজান শুরু বাজান 31 জন সাহাবী হাদিসের মধ্যে বলে দিচ্ছেন আমার নবী যখন বোরাকের মধ্যে উঠলেন, বোরাকের মধ্যে ওঠার পরে বাজান রে, বোরাকের মধ্যে ওঠার পরে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী যাইতে 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 প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানের দরজা খোলা হলো, আমার নবীকে সালাম দেওয়া হলো। সালাম দেওয়ার পরে আমার নবী দেখলেন হযরত আদম পয়গম্বর, সুরকান মারহাবা। আমার নবী দেখলেন হযরত আদম পয়গম্বর, আমার নবীর সাথে মুসাফা করলেন, আমার নবীর সাথে মুআনাকা করলেন, আমার নবীকে সালাম দিলেন। বাজান দ্বিতীয় আসমানে চলে গেলেন, 500 বছরের রাস্তা, সুরকান মারহাবা। বোরাক আমার দয়াল নবীকে নিতে 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 বাজান দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার পরে সেখানে বাজান হযরত ঈসা পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। বাজান ঈসা পয়গম্বর আমার নবীকে সালাম দিলেন, আমার নবীর সাথে মুসাফা করলেন, আমার নবীকে বাজান মুআনাকা করলেন। বাজান দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব ডিসটেন্স হলো বাজান 500 বছরের রাস্তা। যাইতে যাইতে আমার দয়াল নবী তৃতীয় আসমানে উঠে গেলেন। তৃতীয় আসমানে জানেননি কে? দ্বিতীয় আসমানে কোনো বাজান হযরত ইউসুফ পয়গম্বর, আমার নবীকে ইউসুফ পয়গম্বর সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন। সেখান থেকে বাজান যাইতে যাইতে চতুর্থ আসমানে ওঠার পরে হযরত ইদ্রিস পয়গম্বর, যুরকুন মারহাবা, ইদ্রিস পয়গম্বর আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন, আমার নবীর সাথে মুআনাকা করলেন, আমার নবীর সাথে মুসাফা করলেন। চতুর্থ আসমান থেকে যাইতে 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 আমার দয়াল নবী বাজান 500 বছরের রাস্তা বাজান পঞ্চম আসমানে উঠে গেলেন। পঞ্চম আসমানে উঠে যাওয়ার পরে সেখানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। আমার নবীকে সালাম দিলেন, আমার নবী সালামের উত্তর দিলেন। হায় গায় পঞ্চম আসমান থেকে আমার নবীকে নিতে নিতে ষষ্ঠ আসমানে নিয়ে গেলেন। ষষ্ঠ আসমানে নিয়ে যাওয়ার পরে সেখানে মূসা পয়গম্বরের সাথে দেখা। মূসা পয়গম্বর আমার নবীকে সালাম দিলেন, আমার নবীর সাথে মুসাফা করলেন, আমার নবীর সাথে বাজান মুআনাকা করলেন। সেখান থেকে যাইতে 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 বাজান সপ্তম আসমানে মিল্লাতা বিকুম ইব্রাহিম, আমাদের বাবা মিল্লাতের বাবা ইব্রাহিম ও খলিলুল্লাহর সাথে দেখা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হায় গা ইব্রাহিম ও খলিলুল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহর সাথে আমার নবী মুসাফা করলেন, আমার নবী মুআনাকা করলেন। মুআনাকা করার পরে বাজান আমার নবী যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা চলে গেলেন। একজন লেখছে যে হুজুর এক নাম তোমার ফাতেমা, এনারটা মানকাবারটা গাওয়ার জন্য যেরকম মারহাবা। ইনশাআল্লাহ আমরা একটু আলোচনা করে নিই, যেরকম মারহাবা। বাজান আমার নবী চলে গেলেন সপ্তম আসমানে, যেরকম মারহাবা। সপ্তম আসমানে যাওয়ার পরে ইব্রাহিম ও খলিলুল্লাহর সাথে দেখা। ইব্রাহিম ও খলিলুল্লাহ আমার দয়াল নবীকে সালাম দিলেন, আমার নবীর সাথে মুসাফা করলেন, আমার নবীর সাথে বাজান মুআনাকা করলেন। মুআনাকা করার পরে আমার দয়াল নবীকে জিব্রাইল আমিন নিতে 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 সিদরাতুল মুনতাহা চলে গেলেন। ওরে জিব্রাইলের সাথে গেলেন আরশ ভ্রমণে, ওরে গিয়ে পৌঁছায় 4 নদীর শুরু যেখানে। ওরে সিদরাতুল মুনতাহা ছাড়ে রফে রফে হলেন সাওয়ারি। ওরে পিছে পিছে পীর জিলানি, আগে কামলিওয়ালা, আগে কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ। ওরে জিবরিলের সাথে গেলেন আরশ ভ্রমণে, ওরে গিয়ে পৌঁছায় 4 নদীর শুরু যেখানে। ওরে তালা চাবি চায় নবী, জিবরিল বলে ইয়া নবী, তালা চাবি চায় নবী, জিবরিল বলে ইয়া নবী। 4 নদী তো আপনি নবীর নামেরই চমক, 4 নদী তো আপনি নবীর নামেরই চমক। আমার ভিতর বাহির সেই নাম মোবারক, যেরকম মারহাবা। এখন দেখেন বাজান আমার দয়াল নবী সিদরাতুল মুনতাহা যখন উঠলেন, জিবরাইল আমিন ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এটা হলো আমার বাড়ি। আমার নবী দেখলেন সিদরাতুল মুনতাহার মধ্যে 4টা নদী চারদিকে গিয়েছে। একটা হলো বাজান স্বচ্ছ পানির নদী, একটা হলো সরাবান তাহরার নদী, একটা হলো মধুর নদী, একটা হলো দুধের নদী। আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল এই নদীগুলো কোন জায়গায় মিলিত হয়েছে? জিবরাইল আমিন ডাক দিয়া কয় নবী গো, নবী গো এই নদীগুলো মিলে হাউজে কাউসার হয়েছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা।
হাউজে কাউসার হয়েছে বাজান। এই কথা বলার পরে আমার নবীকে হাউজে কাউসারের পানি কারা পান করবে? আমার নবীকে যারা বেশি বেশি বিসমিল্লাহ পড়বে, যখন মারহাবা জিব্রাইল আমিন কয় নবী গো, যারা আল্লাহর নাম বেশি বেশি নিবে, যারা আল্লাহর ইবাদত করবে, যারা আপনাকে মহব্বত করবে, এরা হাউজে কাউসারের পানি পাবে। আমার দয়াল নবী বিসমিল্লাহ পড়তে লাগলেন, বিসমিল্লাহ পড়তে লাগলেন, পড়তে লাগলেন। আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আপনি কেন বিসমিল্লাহ পড়ছেন? ইন্না আতাইনাকাল কাউসারা, আমি আল্লাহ তো বলে দিয়েছি বন্ধু গো, আপনি বিসমিল্লাহ পড়ছেন। জানেননি বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসারের মালিক আগেই বানায়া দিছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ইন্না আতাইনাকা, যদি মাদ্রাসার ছাত্রগণ একটু খেয়াল করেন, আল্লাহ কয় ইন্না আতাইনাকা, আমি দিব বাজান, ফিউচারে নয়। আতাইনা এটা মাজির সিগাব বাজান রে। আল্লাহ কয় আমি আমার হাবিবরে দিয়ে দিয়েছি। জান্নাত বলেন, ফুলসিরাত বলেন, মিজান বলেন, হাউজে কাউসার বলেন, সমস্ত কিছুর মালিক আল্লাহ তাআলার হাবিবরে বানায়া দিয়েছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় বন্ধু গো, আপনি পড়া লাগবে না, আমি আপনাকে আগে মালিক বানায়া দিছি। এখন দেখেন বাজান, আমার নবী আর একটু সামনে গেলেন। যাওয়ার পরে জিব্রাইল আমিন কয় নবী গো, আমি আর সামনের দিকে যেতে পারবো না। কয় কেন কেন? কয় আমি যদি একটু সামনে বাড়াই তাহলে আমার 600 নূরের পাখা জ্বলে যাবে। যারা কয় আমার নবী নাকি মাটির নবী, আমার নবী নাকি আমাদের মতো, তাদেরকে বলতেছি বাজান, জিব্রাইল আমিন নূরের তৈরি হইয়া জিব্রাইল আমিন কয় নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনের দিকে যেতে পারবো না। যদি আমি সামনের দিকে যাই আমার 600 নূরের পাখা চলে যাবে। আমার নবী কয় জিব্রাইল, আমি কেমনে যাব? আপনার জন্য স্পেশাল একটা রফরফ নামক বাহন পাঠাইছেন। জুরকান মারহাবা। জুরকান মারহাবা। হ্যাঁ তো নাত কখন পড়বো বাজার, টাইম হতো না, শরীরটা খুব কাঁপছে আমার, শরীরটা খুব খারাপ হচ্ছে। আচ্ছা জোরকন মারহাবা। বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন দেখেন আমার নবী সামনের দিকে যাবে। জোরকন মারহাবা। জিব্রাইল আমিন কয় আমি সামনের দিকে যেতে পারবো না। কেন কেন? আমার 600 নূরের পাখা জ্বলে যাবে। এই কথা বলার পরে বাজান রে, হায় হায়, জিব্রাইল আমিন এই কথা বলেছে আর আমরা কই নবী আমাদের মতো মানুষ, নবী মাটির মানুষ। জুরকন নাউজুবিল্লাহ। বাজান জিব্রাইল আমিন নূরে তৈরি হইয়া ওই সামনে যেতে পারবে না, তার নূরের পাখাগুলো জ্বলে যাবে, 600 পাখা জ্বলে যাবে। জিব্রাইল আমিন নূরের তৈরি হইয়া উনি বলতেছে আমি যেতে পারবো না। আর আমার নবী মাটি হইয়া কেমনে যায়? তা করে বুঝা গেল আমার নবীজি নূরের তৈরি, আমার নবী স্পেশাল নূরের তৈরি। এই জন্য আমার নবী আল্লাহ পাকের দিদারে গিয়েছেন। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান, নাটটা পড়ে নেই। ওরে এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতলে মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতলে তুমি, আওলাদে রাসূল তুমি, তুমি আওলাদে রাসূল তুমি। সোলে বলেন এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল বলেন। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম আওলাদে রাসূল তুমি, রাসূল তুমি আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল। ও তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। মারহাবা কর। তুমি আহলে বায়াত মাগো, আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল বলেন। আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল।
এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুলে মাগো এক নাম তোমার ফাতেমা আরেক নাম তোলে তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি সরদারে জান্নাত তুমি খাতুনে জান্নাত বলেন সরদারে জান্নাত তুমি খাতুনে জান্নাত মাগো বুখারী শরীফে হাদিসের ইবারত জুরকান মারহাবা মাগো বুখারী শরীফে হাদিসের ইবারত তোমায় ভালোবেসে মোরা পাইতে চাই কোলে মাগো তোমায় ভালোবেসে পাইতে চাই কোলে তুমি আওলাদে রাসূল মাগো তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি তুমি আওলাদে রাসূল মাগো সোলে তুমি আওলাদে রাসূল আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল মাগো আওলাদে রাসূল বলেন এক নাম তোমার ফাতেমা আরেক নাম বতুল মাগো এক নাম তোমার বতুল তুমি আওলাদে রাসূল মাগো জোরকান মারহাবা বাজান আমি জানাশোনা করছি আমি কি করছি আমি নিজে জানি না বাজান শরীরটা জ্বর 104 ডিগ্রি জ্বর আমার মাথাটা ঘুরাচ্ছে বাজান সবাই দোয়া করবেন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা এখন দেখেন বাজান আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সিদরাতুল মুনতাহা বাজান রফ রফ নামক বাহনে আমার নবী উঠলেন ওঠার পরে যাইতে 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 বাজান আমার দয়ার নবী মায়ার নবী লামা কানে চলে গেলেন লামা কানে যাওয়ার পরে দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আর আজিমে যাওয়ার পরে আমার নবী চিন্তা করে আমার নবী কি জুতা খুলবে নাকি খুলবে না বাজান রে মুসা পয়গম্বর যখন জুতা খুলে নাই আল্লাহ কয় মুসা রে তুমি জুতা খুলে আসো এখন আমার নবী চিন্তা করে মুসা পয়গম্বর তো জুতা খুলে এসেছে আমিও কি জুতা খুলবো না আল্লাহ কয় বন্ধু ও বন্ধু বন্ধু গো শোনেন আপনি জুতা খোলা লাগবে না আপনি জুতা নিয়ে আমি আল্লাহর আরশ আজিমে আসেন আপনি আসলে আমার আরশ আজিম ধন্য হয়ে যাইব যখন মারহাবা এই কথা বলার পরে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান আরশ আজিমে চলে গেলেন আরশ আজিমে যাওয়ার পরে আল্লাহ কয় বন্ধু উদ্দিন মিন্নি আপনি আরো কাছে আসেন মনে রাখবেন রফ রফ নামক বাহনটা বাজান এটা হলো গাউসে পাক জোরকন মারহাবা বলবেন হুজুর গাউসে পাক কোত্থেকে আসলো গাউসে পাক তো আমার নবীর অনেক পরে দুনিয়ার মধ্যে আগমন করেছে ও কেমনে রে গাউসে পাকের রুহু গাউসে পাক কেমনে রফ রফ হয় আমি বাজান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে পড়ি আমি মুফতি ওয়াজেদ সাহেব হুজুরকে জিজ্ঞেস করলাম কইলাম হুজুর গো বক্তারা কয় রফ রফ নামক বাহন নাকি গাউসে পাকের রূহ কেমনে বিশ্বাস করতাম তুমি কয়টা কিতাব পড়ছো জুরকন মারহাবা বাজান রে মুফতি ওয়াজেদ সাহেব আপনারা চিনেন জামিয়া আহমদিয়ার ফকি বাজান তুমি কয়টা কিতাব পড়ছো আমি কিতাবে পাইছি এটা হলো গাউসে পাকের রূহ আল্লাহ তাআলা গাউসে পাকের রূহকে বাজান রফ রফ মানাইয়া আমার নবীর কাছে আনছেন গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাজান রে আমার দয়াল নবী মায়ার নবী যখন আল্লাহর আরশ আজিমে গেলেন আল্লাহ কয় উদ্দিন মিন্নি ও বন্ধু আপনি আরো কাছে আসেন আমার নবী আরো কাছে আসলেন আসার পরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা
আল্লাহ কয় বন্ধু আরো কাছে আসেন, আরো কাছে আসেন। আমার দয়াল নবী মায়ার নবী আরো কাছে গেলেন। কত কাছে গেলেন বাজান, দুইটা ধনুক যদি একসাথ করা হয়, যতটুকু পাকা জায়গা থাকে অতটুকু পরিমাণ আল্লাহ এবং তার রাসূলের মাঝে ছিল। জোরকন মারহাবা। বাজান এত কাছে গেলেন, ডাক দিয়া কয় বন্ধু ও বন্ধু, বন্ধু গো, আপনি আমার মেহমান, আপনি কি চান বলেন? আমার নবী কয় আল্লাহ, আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। একবার, দুইবার, 50 বার, 100 বার, 200 বার, 300 বার, 500 বার, 700 বার। যখন মারহাবা। ডাক দেয়া কয় বন্ধু, ও বন্ধু আপনি কি চান? আমার দয়াল নবী মায়ার নবী কয় আল্লাহ, আমি আমার উম্মতের গুনাহ মাফ চাই। আল্লাহ কয় বন্ধু টেনশন করিয়েন না, আপনার জন্য আমি একটা গিফট রাখছি। যখন মারহাবা। কি গিফট? আপনি খুশি হইয়া যাইবেন। আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত সালাত রাখছি। যখন মারহাবা। 50 ওয়াক্ত সালাত রাখছি। এই কথা বলার পরে বাজান আমার নবী খুশি হইয়া গেলেন। কেন খুশি হইলেন? আমার নবী তো উম্মতকে জান্নাত নেওয়ার জন্য একটা মাধ্যম পাইছে। যখন মারহাবা। আমার নবী কয় 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়বে, আমার উম্মত জান্নাতি হইয়া যাইব। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান রে 50 ওয়াক্ত নামাজ নিয়া আমার দয়াল নবী দুনিয়ার মধ্যে বাজান আবার রফ করে বাজান আবার সিদরাতুল মুনতাহাকে তাহা থেকে বাজান হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহর সাথে আবার দেখা। সেখান থেকে বাজান ষষ্ঠ আসমানে যখন আসলেন মুসা পয়গম্বরের সাথে দেখা। মুসা পয়গম্বর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার মুখে এত হাসি দেখা যাচ্ছে নবী গো। ও মায়ার নবী আপনি খুশি কেন? আমার নবী কয় মুসারে শোনো শোনো, আমি খুশি আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিছে, এই জন্য আমি খুশি। মুসা পয়গম্বর কয় ও নবী, ও মায়ার নবী, আপনি এত খুশি? আমার উম্মতের জন্য 2 রাকাত নামাজ দিছে, আমার উম্মত 2 রাকাত নামাজেই পড়ে না। সুবহানাল্লাহ। জোরে কথা না মারহাবা। মারহাবা। আমার উম্মতের জন্য 2 রাকাত নামাজ দিছে। কয় রাকাত? কয় নবী আপনি খুশি হয়ে গেছেন, 50 ওয়াক্ত নামাজ দিছে, আপনি খুশি হয়ে গেলেন। আমার উম্মত 2 রাকাত নামাজ পড়ে, আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বো। জোরে কোন মারহাবা। এই কথা বলার পরে আমার দয়াল নবী মায়ার নবী কয় তুমি তো ঠিকই কইছো, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বাজান রে আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আবার আল্লাহর আরশ আজিমে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহ গো, আমার উম্মত তো 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহ পাক আরো 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। বাজান রে আমার দয়াল নবী আবার মুসা পয়গম্বরের কাছে আসলেন। আসার পরে বলতেছে 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। বাজান রে এইভাবে আস্তে 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 বাজান 9 বার জোরকন মারহাবা 9 বার আল্লাহর দরবারে গেছেন, 9 বার মুসা পয়গম্বরের কাছে আসছেন। বাজান রে 9 বারে 45 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত কমাইছেন। কত ওয়াক্ত? 45 ওয়াক্ত কমাইছেন। কমানোর পরে আমার দয়াল নবী মায়ার নবী মুসা পয়গম্বরের কাছে গেলেন। মুসা পয়গম্বর হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে। জোরগন মারহাবা। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, বলবেন হুজুর আল্লাহ চাইলে তো তার হাবিবরে একবারই 5 ওয়াক্ত নামাজ দিতে পারতো। আল্লাহ চাইলে তো তার হাবিবরে একবারে বাজান 5 ওয়াক্ত নামাজ দিতে পারতো। আল্লাহ কেন একবারে দিলেন না? আল্লাহ কেন 9 বার নিছেন? আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবরে যতই দেখি ততই ভালো লাগে। এই জন্য আমি বারবার আমি আল্লাহর কাছে আনছি। এখন প্রশ্ন, মুসা নবী কেন বারবার পাঠাইছে? মুসা নবীও তো কইতে পারতো নবী গো আপনি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। মুসা নবী কেন বারবার পাঠাইছে? মুসা নবী কয় নবী গো, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি যখন তোর পাহাড়ে উঠলাম আমি তো আল্লাহর দিদার পাই নাই। নবী তো বলেছে আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখার আয়না। আমি নবীকে যতবার দেখি
ততবার আমি আল্লাহকে দেখি। আমি নবীর মাধ্যমে আল্লাহ দেখার খায়াসটা মিটাইছি। এই জন্য দয়াল নবীকে আমি বারবার পাঠাইছি। এই জন্য দয়াল নবী মায়ার নবী বারবার গিয়েছে বাজান। আমার নবী দুনিয়াতে আসলেন বাজান রে, কাফের মুশরিকরা বিশ্বাস করে না, আমরা বিশ্বাস করি না। আপনি এক রাতে বাইতুল মুকাদ্দাস গেলেন, 1 মাসের রাস্তা। আমরা বাইতুল মুকাদ্দাস চিনি, বাইতুল মুকাদ্দাসের দরজা সম্পর্ক জানি, বাইতুল মুকাদ্দাসের জানলা সহ জানি। জোরে কোন মারহাবা। জান্নাত সহ জানি, দরজা সহ জানি। আপনি কেমনে গেলেন এক রাতে, কোথায়? লামা কানে আর সোয়াজিমে বিশ্বাস করি না। সিদ্দিক আকবরের কাছে বাজান, সিদ্দিক আকবরের আগেও আমার নবী উম্মে হানির কাছে গেছেন। জোরকান মারহাবা কোন। আমার নবী বাজান উম্মে হানির কাছে বলেছেন, উম্মে হানি বিশ্বাস করেছে। বাজান রে, আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী সিদ্দিক আকবরকে বলেছেন, সিদ্দিক আকবর বিশ্বাস করেছেন। ওই দিন থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেছে। কেমন সিদ্দিক আকবর বাজান? সিদ্দিক আকবর যদি কই কাজটা হবে, এখনো হয় নাই, আল্লাহ বাস্তবায়ন করে দেয়। সিদ্দিক বাজান সদেক সিদ্দিক, সিদ্দিক কনক উপরে বাজান যেটা বলে কিন্তু মিথ্যা হলো আল্লাহ সত্য করে দেয়। জোরকন মারহাবা। এটাকে বলা হয় বাজান সিদ্দিক। সিদ্দিক আকবর নবী আমি বিশ্বাস করলাম আপনি এক রাতে বাইতুল হারাম থেকে, মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন। আমি বিশ্বাস করলাম বাইতুল মুকাদ্দাস আপনি না মাক্কানে আল্লাহর দিদারে গিয়েছেন। আমি বিশ্বাস করেছি। এখন কাফের মুশরিক আবু জাহেল এতারাজ করে কয়, মুহাম্মদ ও মুহাম্মদ, আমি বিশ্বাস করি না আপনি কেমনে গেলেন 1 মাসের দূরত্ব, আপনি হাতিমে কাবা থেকে বাইতুল হারাম থেকে মসজিদে হারাম থেকে কেমনে আপনি বাইতুল মুকাদ্দাসে গেলেন? আমি বিশ্বাস করি না। আমার নবী কয়, শোনো শোনো, আমি গিয়েছি। তাহলে কোন তো জানলা কয়টা, দরজা কয়টা? আমার নবীর সামনে আল্লাহ হাজির করাইয়া দিলেন। বাজান রে, আমার নবী কয় জানলা এতটা, দরজা এতটা। এখন কাফের মুশরিকরা তাকায়া রইছে। এরে বাজান রে, আবু জাহেল কয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একবার সশরীরে, আর এই একবার সশরীরে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্র। যেরকম মারহাবা। তো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চান কি চান না? আর আরেকটা কথা, অবশ্যই অবশ্যই আপনাদের মা বোনদেরকে পর্দা রাখবেন। আল্লাহ কুরআনুল কারিমে বলছেন, কি বলছে জানেন? আজকে আমাদের সমাজের মা বোন এমন হয়ে গেছে, আপনি যদি এখন কুমিল্লা কান্দিরপাড় মার্কেটে যান, দেখবেন মেয়ের সংখ্যাটা একটু বেশি। কথা কন ব্যাপারটা বের হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ কয়, হে হাবিব আপনি বলে দিন, ইয়াগদুদনা, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। যারা মা বোন আছে এরা যখন চলবে তাদের চক্ষুটাকে যেন অবনমিত করে রাখে। যেরকম মারহাবা। আমাদের মা বোনরা পারে না, ছেলের সামনে চলে আসে, পুরুষ সামনে বেপরদায় চলে আসে। আল্লাহ বলেছে চক্ষুটাকে নিচে রাখো বাজান। এরপর আল্লাহ বলছে, ওয়াহফাযনা ফুরুজাহুন্না, তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে। আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে, নারীরা অবাধে মেলামেশা করছে পুরুষের সাথে। কথা কোন ঠিক কিনা? পর্দা মা বোনদের উপর ফরজ। কথা কোন ঠিক কিনা? ফরজ। এই পর্দা অবশ্যই মা বোনরা করবেন। আমি অনুরোধ করে যাই, 3টা কাজ করলে মা বোনরা জান্নাতি। যেরকম মারহাবা। হাদিস শরীফে নবীজি বলেছেন, একটা হলো আল্লাহর ইবাদত। যেরকম মারহাবা। 2 নম্বর হলো স্বামীর খেদমত। 3 নম্বর হলো পর্দা। যে মা বোনরা 3টা কাজ করে দুনিয়া থেকে চলে যেতে পারে, ওই মা বোনরা জান্নাতি। যেরকম মারহাবা। দোয়া করবেন। হুজুরের দোয়া আছে, আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।